শিখলে এটা হলো সম্পূর্ণ আলাদা মাপ। এইটা হলো আপনি কোথাও পাবেন না, এইভাবে কোথাও পাবেন না। সম্পূর্ণ বলে দিবে 6.5 ইঞ্চি, 6 ইঞ্চি বা 5 ইঞ্চি, এমন স্ট্যান্ডার্ড একটা নির্দিষ্ট সম্পূর্ণ ছাদের জন্য একটা বলে দিবে। ধরেন হলো এই যে 5 ইঞ্চি আছে এখানে, এই 5 ইঞ্চি বলে দিবে, আর নয়তো বলে দিবে 6 ইঞ্চি। আর এইভাবে হলো আলাদা আলাদা ওয়েতে আলাদা আলাদা থাকবে, বুঝতে পারছেন? আলাদা কোথাও পাবেন না। এটা হলো ওনারা যে ডিজাইন করছে, সেই ডিজাইনার হলো সবচেয়ে ভালো বলতে পারবে যে এটার মূল কারণ কি। এটা হচ্ছে লুট, দেখেন এই যে এই জায়গাটা, এটা হলো সম্পূর্ণটা ক্যান্টিলিভার আকারে আছে, বুঝতে পারছেন? এই যে এখানে এসে হলো আমার বিম শেষ, এতটুকু জায়গা হলো আমার ক্যান্টিলিভারের মতো। এদিকে দেখেন কোনো নেই, বিম কলাম নেই, বুঝতে পারছেন? এই জায়গাটাতে হলো এক্সট্রা রড বেশি বাড়াইছে, দেখেন A1 এ কি বলছে, দুইটা করে হলো 12 mm রড টপ সিকেডি বারের উপরে হলো দুইটা করে বলছে, আর 10 mm দুইটা করে বলছে। এই যে এই অংশটুকু B1 আর A1 এতটুকু হলো বেশি দিছে, তার মানে রড রড তো দিছে কি বেশি করে দিছে, তাহলে এই জায়গায় লোডটা কভার করতেছে রড, তাই না? জি, নেট তো আমার এখানে ঠিক আছে ভাই। তারপরে দেখেন এই যে এখানে দেখেন 7 ইঞ্চি বলছে, দুই দুই বলছে হলো কত, 7 ইঞ্চি। দুইটা কোথায় আমার দুইটা হলো এই জায়গায় হলো জাস্ট হলো একটা রুম থাকবে, রুম। তারপর কি এখান থেকে এই পর্যন্ত হলো একটা রুম, এই দেয়াল থেকে এই দেয়াল পর্যন্ত একটা রুম। এই জায়গায় হলো লোড কম, ওনারা চিন্তা করছে যে এই ফ্লোরটা, এটা কিন্তু হলো ফার্স্ট ফ্লোর না। এটা দেখেন এই যে এখানে ফ্লোর অবশ্য লেখা নাই, ও এটা গ্রাউন্ড ফ্লোর, এটা গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে হলো এই জায়গায় হলো জাস্ট একটা হলো গ্রাউন্ড ফ্লোর, দাঁড়ান একটু করে নিই। এই দেখেন এই জায়গাটায় হলো জাস্ট লিফট থেকে বের হবে, আর এই জায়গা থেকে এই পর্যন্ত এতটুকু হলো সম্পূর্ণ ফাঁকা জায়গা। এই জায়গায় লোড সবচেয়ে কম, এর জন্য হলো ওনারা চিন্তা করছে এখানে রড যদি আমি কম দিই তাহলে তো আমাদের ক্ষতি নেই, রড কিছু সেভ হবে। তো এই জায়গাটুকু এইভাবে হলো উনি ডিজাইন করছে, বুঝতে পারছেন? এগুলো হলো ডিজাইনাররাই সবচেয়ে ভালো জানে যে কি কিসের জন্য, ওনারা চিন্তা করে আগে যে এই জায়গায় লোড কি পরিমাপ হবে, সেইগুলা সবকিছু ক্যালকুলেশন করে ডিজাইনটা করে। আরো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? একটা একটা ধরে মানে স্ট্যান্ডার্ড হলো 5-6 দুইটাই, 5 ইঞ্চি 6 ইঞ্চি দুইটাই। এখন হলো এইটা হলো যদি আপনারা এই কঠিনটা শিখেন তাহলে হলো সব জায়গায় সহজটা বুঝতে পারবেন। আবার সহজটা যখন হলো শিখতে পারবেন তখন হলো কঠিন গুলোও শিখতে পারবেন। যারা হলো একদম ফ্রেশ তাদের জন্য হলো সহজটা সবচেয়ে ভালো হবে, আর যারা হলো কাজ সম্পর্কে জানে তাদের জন্য এই কঠিনটা অবশ্যই বেটার হবে। জি বলেন ভাই। ই ভাই, উম, সাগর ভাই কি কথা বলতেছেন? আর সাগর ভাই, হ্যাঁ। এখন হলো শুনেন, আপনি হলো এর আগে কাজ করছেন, কাজ সম্পর্কে জানেন। আর হলো যে যিনি প্রশ্ন করছে উনি হলো এখন হলো স্টাডি করতেছে মাত্র, এখন হলো পরীক্ষা দিছে মনে হয় 6 সেমিস্টার বা 8 সেমিস্টার, আমার যতটুকু মনে পড়ে আর কি। হ্যাঁ, এখন হলো আমার কথাটা শুনেন, এখন হলো আপনি যে জিনিসটা সহজে ধরতে পারবেন সেটা হলো উনি পারবে না, উনার হলো একটু সময় লাগবে, বুঝতে পারছেন? হুম, আপনার কাছে মনে হচ্ছে, দেখেন শুনেন, সাধারণত কোনো ইয়েতে স্ল্যাবে
এই এতটুকু অংশ কোনোদিন পাইছেন কোন স্ল্যাবে রড এইভাবে এরকম পাননি? না না, এইটা 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 ভাই শুনেন, আমার কথা শুনেন। আমার চেয়ে যদি আমার চেয়ে যদি ইজি, হ্যাঁ, এটাই হলো কথা। এইটা হলো এইটা হলো যারা একদম হচ্ছে হলো নতুন, মানে কাজ সম্পর্কে এখনো ওরকম ভাবে শিখে নেই, জানে না, প্র্যাকটিক্যালি করেনি, তাদের জন্য ভাই এটা অনেক কঠিন। আমি যখন হলো প্রথম প্রথম কাজ শিখতেছি, তখন হলো আমার কাছে এগুলো অনেক কঠিন মনে হয়েছে। এখন এইটা না, এর চেয়ে যদি, আচ্ছা ই ভাই, এ আর সাগর ভাই, হ্যাঁ, পারবে, কিন্তু হচ্ছে হলো তাদের হলো আগে স্ল্যাবটা সম্পর্কে জানতে হবে, স্ল্যাবটা কিভাবে সাজাতে হয় সেটা জানতে হবে, না জানলে তারা পারবে না। বুঝতে পারছেন? আপনাকে প্রয়োজনে, এ আর সাগর ভাই, প্রয়োজনে আপনাকে এইটার জন্য আমি আলাদাভাবে দেখাবো, সমস্যা নেই, কিন্তু হলো যারা ফ্রেশ তাদের জন্য আমি হলো একটা স্ট্যান্ডার্ড মাপ ধরে এটা শিখাচ্ছি, ঠিক আছে? তাহলে তাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এখন দেখেন এই যে, আচ্ছা আচ্ছা যাই হোক, এটা হলো 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সেন্টার টু সেন্টার হচ্ছে হলো 6 ইঞ্চি, ঠিক আছে? 6 ইঞ্চি ধরে আমরা হচ্ছে হলো সম্পূর্ণটা করব। এখন দেখেন, এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কত, সেটা হলো আপনাদেরকে দেখায়া কি করি, ক্যালকুলেশন করি, তাহলে সবচেয়ে ভালো হবে। দেখেন এখানে 11 ফিট, 12 ফিট 11 ইঞ্চি, 12.92 প্লাস হচ্ছে হলো এখানে, এটা একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হলো 12, 48 ফিট, যোগ হচ্ছে হলো এটা 6 ফিট 10 ইঞ্চি, 6.83, তাহলে হচ্ছে হলো 67 ফিট 9 ইঞ্চি, এটা হলো দৈর্ঘ্য। আর প্রস্থের দিকে দেখেন, এখান থেকে এ পর্যন্ত 15, তারপর হচ্ছে হলো 8, তারপর হচ্ছে হলো 6 ফিট 10, 6 ফিট 10, তারপর হলো 4 ফিট 6, তারপর হচ্ছে হলো 10 ফিট, 10 ফিট কত, আড়াই, 2.5 ইঞ্চি, 21, ডাবল দশমিক পড়ে গেছে, 21, এই হচ্ছে হলো এটার মাপ। তাহলে 45 ফিট, সরি 44 ফিট 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি, এই হচ্ছে হলো আমাদের দুইটা মাপ। তারপরে দেখেন এখানে এই জায়গাটুকু হলো আলাদাভাবে হলো একটা মাপ আছে, এখান থেকে এই পর্যন্ত এই যে এই অংশটুকু, এখান থেকে এই সিঁড়ি, সিঁড়ি তো আমরা হলো আলাদাই করছি, তারপর হচ্ছে হলো এই অংশটুকু হলো, সিঁড়ি তো হলো সম্পূর্ণ সিঁড়ির সাথেই চলে যাবে, এই জায়গার জন্য রড আসবে না। আর এই যে এতটুকু জায়গার জন্য রড আসবে, আর লিফটের জন্য কোনো রড থাকবে না। এই যে এই অংশটুকুর জন্য আলাদা হলো আমরা করব, এটা হলো পরে দেখাচ্ছি, আগে হলো মূল স্ল্যাবটা। জি, হ্যাঁ, লিফটের জন্য এই যে এই অংশটুকু ফাঁকাই থাকবে, আর কিন্তু হলো এই যে এই অংশটুকুর জন্য তো আমার রড বিছানো হয়েছে না, এই রডটুকু নিতে হবে না? এই, হ্যাঁ,
দেখেন এখন হচ্ছে হলো এটা সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি ধরছি, দুদিকে হলো 6 ইঞ্চি ধরছি আমরা। তো এখন হচ্ছে হলো যখন আমি দৈর্ঘ্যের রডটা নিব, মানে এই লম্বা রডটা নিব, তখন হলো প্রস্থকে ভাগ দিতে হবে সেন্টার টু সেন্টার দিয়ে, নাকি? এ আর সাগর ভাই? আচ্ছা, সেটার বিপরীতটা দিয়ে ভাগ দেব। তাহলে হচ্ছে হলো এটার আগে সেন্টার টু সেন্টার আমরা বাদ দিয়ে নিই, কারণ হলো এই জায়গায় তো আমি রড বিছাবো না। তাহলে 67.75 মাইনাস হচ্ছে হলো সেন্টার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি কভারিং 0.25 কভারিং, তাহলে থাকে হলো 67.5। আর এইটার কভারিং ও বাদ দিয়ে নিই 44.6.5 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো 54 ভাগ হচ্ছে হলো 1.5 1.5 3 ইঞ্চি 3 ইঞ্চি, তাহলে 44.54 মাইনাস হলো 0.25 44.29, এই হচ্ছে হলো দুইটার রড। তাহলে এইটা 67.5 ভাগ হচ্ছে হলো এইটা, কেন এইটা 44.29 ভাগ হচ্ছে হলো 0.5, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে হলো 88 প্লাস 1 89। 89টা হচ্ছে হলো রড। 89 এর রডের মধ্যে হলো অর্ধেক হলো সিকেডি আছে আর অর্ধেক হচ্ছে হলো সরাসরি যাবে, তাহলে তার অর্ধেক কত? প্লাস হলো 1, তাহলে 89 89 ভাগ হচ্ছে হলো 2, অর্ধেক হলো সিকেডি যাবে অর্ধেক হলো যাবে, তাহলে 44টা 1 ইন্টু 44টা রড। লেন্থ কত পাইছি আমরা? লেন্থ, হ্যাঁ 45 এই ধরে নিছি তো, এই যে এখানে 44 লিখছি, পরেরটায় 45 চলে যাবে। হ্যাঁ হ্যাঁ এইভাবেই যাবে, একটাতে যদি বেশি নেন অন্যটাতে কম নিবেন, কিন্তু রড সেই এক সমানই যাবে। হ্যাঁ এখন হলো লেন্থ, লেন্থ হচ্ছে হলো এটা 67.5, 5 বলতে হলো 6 ইঞ্চি, এইভাবে দিলে বুঝবেন না এটা। এখন হলো এটা দৈর্ঘ্য চলে গেল আমার। এখন হলো দৈর্ঘ্যের সাথে যদি হচ্ছে হলো দৈর্ঘ্যের সাথে সব রড নিতে যান, যে এটা লম্বা আমার চলে গেছে, এখন হলো এটার যে সাথে যে এক্সট্রা টপ আছে এই ইগুলার, মনে করেন বিম চলে গেছে এইদিকে, বিমের উপর দিয়ে তো হলো এক্সট্রা টপ আছে, এখন এগুলোও যদি নিতে চান তাহলে একসাথে নিব। আর যদি মনে করেন যে না এই পাশেরটা আগে নিয়ে নিব তারপর হচ্ছে হলো বাকিগুলা নিব, দুই ভাবেই করা যাবে। এটা 10 mm, বুঝতে পারছেন? তাহলে হচ্ছিল আমি আগে হলো বড় মাপের যে দুইটা রড সেই দুইটা আগে নিয়ে নিব, তারপর হচ্ছিল আলাদা যে এই যে এক্সট্রা টপ আছে এগুলো হচ্ছিল পরে নিব, বুঝতে পারছেন? এখন হলো এইটার সাথে আরো আছে এইটা, যেগুলো সিকেডি আসছে, সেই সিকেডি সিকেডিতে সিকেডিতে ইঞ্চি, প্রতিটা সিকেডির জন্য 2 ইঞ্চি বেশি করতে হবে, নিতে হবে। দেখেন এখন হলো ডয়িন অনুযায়ী যদি সিকেডি গুনেন তাহলে ল্যাপিং থাকবে, ল্যাপিং মাটাম নেই, ল্যাপিং ল্যাপিং সেই ল্যাপিংটা আমি নিব, কিন্তু হচ্ছে আগে হচ্ছিল সিকেডির জন্য লেন্থ বেশি হবে। দেখেন সিকেডি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা, 11টার জন্য হলো 2 ইঞ্চি করে, বুঝতে পারছেন? তাহলে 11 ইন্টু হলো 2, প্রতিটা সিকেডির জন্য 2 ইঞ্চি করে আপনি পাবেন, তাহলে 22 ইঞ্চি, 22 ইঞ্চি, ঠিক আছে এইটা। তাহলে হচ্ছিল 1.83 যোগ হচ্ছে হলো এই লেন্থ, এই যে উপরের যে লেন্থ 67.5, তাহলে পাইছেন কত? 69.33, 69.4, 4 ইঞ্চি, বুঝতে পারছেন এতটুকু? অনেক হিবিজিবির জিনিস, কিন্তু হলো এক লাইন এক লাইন করে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা শুনেন, প্রথম হচ্ছিল আমরা এই যে এই রডটা নিচ্ছি না, লম্বা রডটা, লম্বা রডের লেন্থ কত? 67 ফিট 9 ইঞ্চি কভারিং বাদ দেওয়ার পরে
সরি এই যে 67 ফিট 5 ইঞ্চি, হ্যাঁ 0.5, এই হলো 67.5 মানে কি 6 ইঞ্চি না, 0.5 মানে কি 5 এর পরে জিরো আছে, আর 5 মানে কি সমান সমান 6 ইঞ্চি না, 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, হ্যাঁ। না ওইগুলো মুখস্থ করতে হবে, ওই 100 কে ভাগ দেওয়া যাবে না, একদম সরাসরি সবার মুখস্থ করতে হবে। বুঝতে পারছেন এটা? দেখেন এই যে আপনি ক্যালকুলেশন করেন 44.29, লেখেন ক্যালকুলেটরে, সবাই সবাই লেখেন, হ্যাঁ 29 ভাগ দেন হলো 0.5 দিয়ে, কত আসছে, কত আসছে, এই 88.58 প্লাস হলো 1, কত 89 টা আসছে, 89, 89 রে ভাগ দেন হলো 2 দিয়ে, 44 পয়েন্ট হচ্ছিল 5, তাহলে এই যে লিখছি 44 আর পরেরটা নিছি 45, 44টা রডের লেন্থ হচ্ছিল আমার এইটা 67.5, আর শুনেন বাকি 45টা রড হচ্ছে হলো এই যে লেন্থ বাইরে গেছে না এখানে, এই যে বেড়ে গেছে, লেন্থ বেড়ে গেছে না, এই যে দেখেন আপনি যে ই করছেন মাটাম ই দিছেন, এই সিকেডি দিছেন, ক্রেন করছেন রডটাকে, এই সিকেডি করার জন্য হচ্ছে হলো আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাস করছেন না, এই বাসের জন্য হচ্ছে হলো আপনার রড বেশি লাগছে না এখানে, তো প্রতিটা হচ্ছে হলো সিকেডির জন্য হলো 2 ইঞ্চি করে আপনাকে এক্সট্রা দিবে। বুঝতে পারছেন? 90 ডিগ্রি না, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ভুল বলে ফেলছে, হ্যাঁ মানে ভুল বলে ফেলছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, প্রতিটা সিকেডি রড হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। বুঝতে পারছেন? এই এখন হলো দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা, 11টা সিকেডি আছে, 11 ইন্টু হলো 2 ইঞ্চি, তাহলে হচ্ছে হলো কত 2 ইঞ্চি ইন্টু হলো 11টা 22 ইঞ্চি, 22 ইঞ্চি সমান সমান হলো 1 ফিট 10 ইঞ্চি, তাই তো? এখন 1 ফিট 10 ইঞ্চির সাথে হলো ল্যাপিং পরে বলতেছি, 1 ফিট 10 ইঞ্চির সাথে এটা যোগ করেন 67.5, যোগ করলে কত আসে 69.44, ডাবল থ্রি, আপনার ক্যালকুলেটারে ডাবল থ্রি আসবে, আসছে? ভাই বুঝতে পারছেন কি? রেসপন্স করেন সবাই, ঠিক আছে? এই মাপ ঠিক আছে? বুঝতে পারছেন? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্রশ্ন করেন, আপনি যদি প্রথম 2 লাইন না বুঝতে পারেন বাকি আর অনেক লাইন আছে, এগুলা কিন্তু কিচ্ছু বুঝবেন না। বলেন। হ্যাঁ, হ্যাঁ, না না না, না না না, আপনার এই যে 89 আছে না, আমি তো 89টা রড ধরছি তাই না, এই 89টা রডই হলো আমার এখানে মিলিয়ে দিতে হবে, আপনি এখানে 90টা রড মিলাইলে আপনি একটা রড যে বেশি দিয়েছেন সেই একটা রড কোথায় দিয়েছেন, এটা তখন আপনাকে জানতে চাইবে। বুঝতে পারছেন? আমার টোটাল রড কয়টা 89টা, বুঝতে পারছেন? 89 এর অর্ধেক এই যে এখানে দেখেন বলে দিছে কি, এই যে সিকেডি বার, এই যে সিকেডি আছে না, সিকেডি হলো তার অর্ধেক থাকবে, আর মেন রড থাকবে হলো অর্ধেক। বুঝতে পারছেন?
একটার পর একটা হচ্ছে হলো, এই যে দেখেন ড্রয়িং কি বলছে, এই যে একটা হলো মেন রোড, দেখেন এটা কোনো জায়গায় যায় বাঁকা হয়নি, বাঁকা হয়েছে? এই যে এই রডটা দেখেন সম্পূর্ণ সোজা চলে গেছে, এটা হলো মেন রড। আর এই যে উপরের রডটা এই যে বাঁকা বাঁকা হয়ে যে গেছে সিকেডি, এটা হলো ক্রেন রড সিকেডি। তার উপর হচ্ছে হলো এক্সট্রা টপ। এই তিনটা ওয়েতে হচ্ছে হলো রড করে, বাধাই করে। বুঝতে পারছেন? হ্যাঁ। এই 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 মানে এই যে এই রডটা, মানে এই রডটা হলো আমরা মেন, এই যে এই 44টা যে নিছি, সেটা হলো এইটা। তারপরে যে 45টা নিছি, সেটা হলো এইটা। বুঝতে পারছেন? এই রডটা, এই সিকেডি হলো 45টা নিছি আমরা। এখন এলো এতটুকু তো বুঝতে পারছেন, এই দুই লাইন বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে? এই দুই লাইন নিয়ে কারো কোনো সমস্যা আছে? নোস, আর এইটাও নোস, এই যে ওয়ানও নোস। এই নোস কি? এই প্রথম ওয়ান, যে ওয়ানের নোস, এই নোসটার মানে কি? না না না, এই নোসটা হচ্ছে হলো আমার স্লাবের নোস, স্লাব। এই যে এটা, এই যে দুইটা স্লাব, একটা হলো আমার স্লাব, এটা সবসময় লিখতে হবে, দুইটা যদি স্লাব হয়, দুইটা বিম যদি দুইটা হয়, এটা হলো জাস্ট শিখানোর জন্য। বুঝতে পারছেন? এটা যেন আপনাদের মনে থাকে, এর জন্য। এইটা হচ্ছে হলো রডের নোস। বুঝতে পারছেন? এইটা হলো রডের নোস। আচ্ছা, এই দুই লাইন গেছে। এখন দেখেন এটার মধ্যে আরো আছে, এটাও কিন্তু হলো 10 mm ডায়ার রড, 10 mm ল্যাপিং, ল্যাপিং। একটা বিম, রডের সংখ্যা কয়টা? এই দুইটাকে যোগ করলে কত হয়? 89। ঠিক আছে? বুঝতে পারছেন? এই দুইটা ল্যাপিং তো আমার সবগুলা রডের মধ্যেই নিছি আমি, এখানে তো আর একটার মধ্যে কম বা দুইটার মধ্যে বেশি এইভাবে তো নিতে পারবো না। রড যে কয়টা সে কয়টাতেই ল্যাপিং নিতে হবে। 39 ফিট 6 ইঞ্চি, 39 ফিট ধরে নিতে হয়। হ্যাঁ। এখন হলো এখন হলো কয়টা করে ল্যাপিং নিচ্ছি, সেইটা হলো আমার কি করতে হবে। দেখেন 60.50, এইটা হলো আমার রড, 67.50 ভাগ হলো 39, একটা রড 39 ধরে সাধারণত 1.73, মানে হলো দুইটা করে ল্যাপিং লাগছে। যদি 1.1ও থাকে তাহলে দুইটা। বুঝতে পারছেন? মানে 39 ফিটের যদি নিচে থাকে তাহলে হচ্ছে কোনো ল্যাপিং লাগবে না, 39-এর ওভার যখন হবে তখনই ল্যাপিং নিতে হবে। ঠিক আছে? ডবল হয়ে যাবে। এখন হলো দুইটা করে হলো, প্রতিটা রডে দুইটা করে ল্যাপিং নিছি আমি, 2। ঠিক আছে? এখন হলো ল্যাপিং, এই ল্যাপিং এর কত, রডের লেন্থ কত? 3 × 15 দিয়ে করে। হ্যাঁ, হ্যাঁ, ডায়া হচ্ছে হলো 10, 10 এটা হলো সাধারণত হলো ইডি হয়ে থাকে 35D, 35D হলে 350, 350 40 দিয়েও করে, হ্যাঁ, 45 দিয়েও করে। আচ্ছা, আমরা দেখি যে কত 35 দিয়ে কত আসছে। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি বলি, আমার কথা শুনেন। এখানে হলো 30D, তারপর হচ্ছিল 40D, 45D, এই তিনটা ডি এর উপর হচ্ছে হলো, এই তিনটা ডি দিয়ে হচ্ছে হলো সবকিছুর কাজ করে। বুঝতে পারছেন? এই তিনটার বাহিরে সাধারণত যায় না। এখন হলো আপনি আপনি কোনটা নিবেন? সাধারণত হলো 10 mm রডের জন্য 1 ফিট, 16 ইঞ্চি, 16 ইঞ্চি সমান সমান হলো 1 ফিট
এ, 4 ইঞ্চি, 1 ফিট 4 ইঞ্চি সাধারণত নিয়ে থাকে। দেখি এখন এটা কত হয়। 40 ইন্টু হলো ডি 400 ভাগ হচ্ছে হলো 25, 16 ইঞ্চি। ঠিক আছে, 40 তে হচ্ছে হলো নিবেন আপনি, ডি ইন্টু 40, 10 ইন্টু হলো 40 সমান সমান 400 ভাগ হলো 25, তাহলে হচ্ছে হলো 16 ইঞ্চি। 16 ইঞ্চিকে যদি করেন 1 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে, এই 1 ফিট 4 ইঞ্চি হচ্ছে হলো আপনি ল্যাপিং পাচ্ছেন। বুঝতে পারছেন? এইটা নিচে হলো আমরা কোনটা, ইটা দৈর্ঘ্যের যে রডটা, দৈর্ঘ্যেরটা এখন হলো প্রস্থেরটা। 10 mm ডায়া একটা স্ল্যাব। এখন হলো এইটাকে ভাগ দিব আমরা 67.5 ভাগ হচ্ছে হলো 0.5, তাহলে আসছে কয়টা, 135টা ভাগ হলো 2, তাহলে আসছে 67টা। তাহলে 67টা নেই প্রথমটায়, 67টা। এখন হলো লেন্থ কত, 44.44 ফিট 6.5 ইঞ্চি। আমাদের তো আসছে, কমে গেছে, 44 ফিট 29, 29 কত হয়, 33 হলো 4 ইঞ্চি। 4 ইঞ্চি ধরে নি, এই রাউন্ড ফিগারে ওইভাবে করা যাবে না। বুঝতে পারছেন? এটা 4 ইঞ্চি ধরে নিলাম আমরা। মানে 33 হলে হচ্ছে হলো আপনার 4 ইঞ্চি হয়। এখন 29 আছে, 25-এরও বেশি, আবার হলো 33-এরও কম। এখন 4 ইঞ্চি যদি ধরে নিই 33 হয়, আর 4.4 মানে একটু বেশি। বুঝতে পারছেন? এটা 4 ইঞ্চি আমরা হিসাবের জন্য, সহজ করার জন্য এটা ধরে নিলাম। তারপর 10 mm 1 ইন্টু 68 ইন্টু হলো, এখন দেখেন এইটার হলো কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 4 দুগুণে 8 ইঞ্চি, 8 ইঞ্চি বেশি, 0.67 যোগ হচ্ছে হলো 44.33, 45 ফিট, 45 ফিট 0 ইঞ্চি। 10 mm ল্যাপিং, কত হয় দুইটায়, 67 প্লাস হলো 68, 135, 1 ইন্টু 135 ইন্টু হচ্ছে হলো দুইটা করে, এটা 45, দুইটাই পাবো 1 ফিট 4 ইঞ্চি। মানে হচ্ছে ল্যাপিং এর জন্য করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে করেন এই যে একটা রড সাজাইতেছেন, এই জায়গায় এসে শেষ, তারপরে এই জায়গা থেকে আরেকটা রড নিয়ে গেলেন, এখন এসে এখানে এসে শেষ, আবার হলো এখানে দিলেন। তবে হচ্ছে হলো ডুয়েটে তো আমি বেশি বিল্ডিং এর কাজ করছি, ডুয়েটে হলো একসাথে আপনার সব ল্যাপিং দিবেন না। ধরেন হলো এখানে একটা দিয়েছেন, তারপরে এই জায়গাতে আবার সেম আরেকটা আইনা ল্যাপিং দিয়েছেন এই জায়গাতে, এটা মানবে না। এইটা হচ্ছে অল্টারনেট করে দিতে হবে। হ্যাঁ, অল্টারনেট করে দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এমন হবে। হ্যাঁ, এখন দেখেন এই দুইটা হলো আমার দৈর্ঘ্য আর প্রস্থ চলে গেছে। এখন হলো দেখেন দৈর্ঘ্যের ভিতরে কিন্তু আর অনেক রড আছে, জানেন কি কি বাকি আছে দৈর্ঘ্যের ভিতরে রড? হুম, এক্সট্রা টপ রয়ে গেছে, এক্সট্রা টপ অনেকগুলো আছে, বিভিন্ন লেন্থের আছে। তো এগুলো হচ্ছে হলো এখন বের করতে হবে। তো এতটুকু কি রাখবো, নাকি হচ্ছে হলো সম্পূর্ণটা দেখাবো? নাই তো মাথা নষ্ট হয়ে যাবে সবার। হ্যাঁ, তাহলে তাহলে একটা ক্লাস আরো বেশি বেশি হবে, যাবে। কারণ হলো আমি বুঝতেছি এতটুকুই হলো বেশি হয়ে গেছে। হ্যাঁ, না না, আমার অসুবিধা নেই, আমার কষ্ট।
আচ্ছা ঠিক আছে, ওকে। এতটুকু হচ্ছে হলো আমি ভিডিও করছি।